প্রাণের ভাই আমার, এজন্য রাসূলের ইতিহাসগুলো পড়েন। রাসূল দুনিয়াতে আসার আগের থেকে পড়া শুরু করেন। রাসূল নবুয়তের আগ পর্যন্ত রাসূলের জীবনে কি কি ঘটেছে তাও পড়েন। নবুয়তের পরে 63 বছর পর্যন্ত 23 বছরের জিন্দেগি নিয়েও পড়েন রাসূলের অবদান কি। এর পরবর্তীতে ইসলামী অনুশাসন, ইসলামী খেলাফতের যেই রাজ্যগুলো আছে, অনুশাসনগুলো আছে, এগুলো পড়েন, ইতিহাস জানেন। এরপরে আপনি ইসলামের পক্ষে কথা বলেন, ইসলামের বয়ান দাঁড় করান, ইসলামের অবদান মানুষের সামনে তুলে ধরেন। পাশ্চাত্যবাদীরা কোনোদিন ইসলামের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। লা ইয়ানফা, কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না। কি? মালুন, দুনিয়ার মাল দৌলত, যশ খ্যাতি সম্মান বংশ মর্যাদা প্রতিপত্তি কোনো উপকারে আসবে না। ওয়ালা বানুন, দুনিয়ার সন্তান সন্ততি নেতা নেত্রী প্রভাব প্রতিপত্তি কিয়ামতের ময়দানে কোনো উপকারে আসবে না। ধনা মানুষও উপকারে আসবে না। চামড়া সাদা হলেও লাভ নাই, ধনী হলেও লাভ নাই, প্রেসিডেন্ট হলেও লাভ নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এগুলো কোনো ধর্তব্য হবে না। কিয়ামতের ময়দানে লাভ কি হবে? আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহ, যারা আমি আল্লাহর কাছে আসবে কি নিয়া? বিকলবিন সালিম, পরিশুদ্ধ কলব নিয়া, পরিচ্ছন্ন কলব নিয়া। দুনিয়ায় যারা চামড়া নিয়া হানাহানি করে, রং নিয়া হানাহানি করে, বর্ণবাদ, দুনিয়ায় যারা সম্পদের উপরে মানুষের মূল্যায়ন নির্ধারণ করে, বুঝতে হবে যেই জমানায় চামড়ার উপরে মূল্য নির্ধারণ হয়, ক্ষমতার উপরে মূল্যায়ন নির্ধারণ হয়, শক্তি আর ক্ষমতা, টাকা পয়সা প্রতিপত্তির উপরে মূল্য নির্ধারণ হয়, বুঝতে হবে ওই দেশে ইনসাফ বৈশিষ্ট্য নাই। ইনসাফ যে দেশে থাকবে সেই দেশে টাকা পয়সা দিয়া বিচার হবে না। একজন ব্যক্তি এক দরবেশের সাথে, দরবেশ সফর করেন বিভিন্ন রাষ্ট্রে। এক ভক্ত গিয়া বলল, হুজুর আমি আপনার সঙ্গে যেতে চাই। না বাবা, তুমি আমার সাথে যেতে পারবা না, তুমি ধৈর্য কুলাবা না। না হুজুর আমি পারবো। তো গেল। এক দেশে গিয়া দেখে তেলের দামও যা, ঘিয়ের দামও তা। ভক্ত বলল যে হুজুর আমি এই দেশে থাকবো। কেন? কয় ঘি আর তেল যেহেতু একই দাম, আমি ঘি খাবো। হুজুর বললেন না রে বাবা, যেই দেশে ঘি আর তেলের দাম এক হয় ওই দেশে ইনসাফ নাই। ভক্ত আর মানলো না, ভক্ত থেকে গেল, হুজুর চলে গেলেন। বহুদিন পর একটা দুর্ঘটনা ঘটলো। বিল্ডিং এর ওয়াল ভেঙে একজন মানুষ মারা গেছে। বিচার বসলো, বিল্ডিং কার তাকে ডাকো। ডাকা হলো, তোমার দোষ, তোমার বিল্ডিং ভেঙে পড়লো কেন? তোমার এখন সাজা হবে কি? খুনের বদলে খুন, অর্থাৎ মৃত্যুর বদলে মৃত্যু। বাড়িওয়ালা বলল, কাজী সাহেব আমার কোনো দোষ নাই। তাহলে দোষ কার? বলে বিল্ডিং যে বানাইছে তা, মিস্ত্রির। ডাকো রাজমিস্ত্রিকে। রাজমিস্ত্রিকে ডাকলো। তুমি সিমেন্ট বালির হেরফের দিলা কেন? যার জন্যে ওয়াল দুর্বল হয়েছে, ভেঙে পড়ছে। আমার দোষ নাই। তো দোষ কার? দোষ হলো অমুক নারীর, যেই নারী বিভিন্ন আকর্ষণীয় জেওর অলংকার পরে আমাদের সামনে থেকে ঝনঝনানি আওয়াজ দিয়া হেঁটে গেছে, আমরা তার দিকে নজর দিছি। এই সময় বালু আর সিমেন্টের কম্বিনেশন ঠিকভাবে হয় নাই। দোষ আমাদের না, দোষ ওই নারীর। কত নারীকে ডাকো, ইনসাফ কি আছে? কথা কয় না, ইনসাফ কি আছে? ওই নারীকে ডাকো।
নারীরে ডাকছে তোমার ফাঁসি হবে, বলে দোষ আমার না, দোষ কার? দোষ স্বর্ণকারের। এত সুন্দর করে জেওয়ার বানাইছে, আমি বানাই নাই। কথা স্বর্ণকারে ডাকো, স্বর্ণকার তুমি এত সুন্দর করে বানাইলা কা? আমার কাজই তো এইটা, তো বানাইছো কাজ এইটা, তোমার কারণে একজন মানুষ মারা গেছে, অতএব তোমার ফাঁসি হবে। স্বর্ণকার আর কোনো অজুহাত দেখাইতে পারে নাই, কারণ স্বর্ণকারের ফাঁসি হবে। স্বর্ণকার দাঁড়ায় গেছে, কিন্তু ফাঁসির যে রশি, স্বর্ণকার এত শুকনার শুকনা, ওই রশি আর গলায় বাজে না, ফাঁসি হয় না। তাহলে এখন কারে ফাঁসি দিবে? কাজী সাহেব কইল শহর খোঁজো, সবচেয়ে মোটা কোনটা আছে ওটা ধরে আনো। তা খুঁজতে খুঁজতে পাইছে ওই যে ঘি খাওয়াই না মোটাল্লা, এরে ধরে নিয়ে এসে এত সুন্দরভাবে ফিট হয়ে গেছে। এর মধ্যে সেই দরবেশের আগমন, দরবেশের হাতে পায়ে ধরে কাঁদতেছে, হুজুর আমাকে বাঁচান। বলে তোমাকে বলেছিলাম যেই দেশে ঘি আর তেল একই দামে বেচে ওই দেশে ইনসাফ থাকে না, এখন তোমার ফাঁসি পড়তেই হবে। না হুজুর আমারে বাঁচান, আমি আর জীবনে ভুল করব না। হুজুর এমন এক ফজিলত দিলেন, আজকের এই ফাঁসি হলে এই এই ফজিলত আছে, ওইটা আছে, এটা আছে। কাজী বললো তাহলে এই ফাঁসি আমারই দাও, যেহেতু এত ফজিলত। বুঝাইতে চাইলাম যেই দেশে ইনসাফ নাই, যেই দেশের মধ্যে কুলি আর শিক্ষিত সংসদে একসাথে কথা বলার সুযোগ পায়, যেই দেশের সংস্কৃতি ক্ষমতায় গেলেই একজন কুলি মেথর শিক্ষকের সামনে দাঁড়ায় আঙুল উঁচু করে কথা বলে, ওই দেশে ইনসাফ থাকে না। ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে কি লাগবে? ইসলাম লাগবে। কি লাগবে? জোরে বলেন। হ্যাঁ, আল্লাহ রাসূল এসে সারা পৃথিবীর মানুষকে লেবেল করে দিলেন, এমন ভাবে করলেন যে কালো আর ধলার তো ব্যবধান নাই। পৃথিবীর বলতে গেলে শ্রেষ্ঠ কালো ব্যক্তি ছিলেন হযরত বেলাল। মানুষ যতই কালো হোক হাতের তালু সাদা থাকে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের তালুও কালো ছিল, কিন্তু জান্নাতে সবচেয়ে মর্যাদাবান হবেন তিনি। قال النبي صلى الله عليه وسلم المؤذنون أطوال الناس أعناقا يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام। আমার রাসূল বলেছেন মুয়াজ্জিন যারা নামাজের জন্য ডাকে এদের মর্যাদা কিয়ামতের ময়দানে সবার থেকে উঁচা হবে। প্রাণের ভাই আমার, এজন্য রাসূলের ইতিহাসগুলো পড়েন। রাসূল দুনিয়াতে আসার আগের থেকে পড়া শুরু করেন। রাসূল নবুয়তের আগ পর্যন্ত রাসূলের জীবনে কি কি ঘটেছে তাও পড়েন। নবুয়তের পরে 63 বছর পর্যন্ত 23 বছরের জিন্দেগি নিয়েও পড়েন রাসূলের অবদান কি। এর পরবর্তীতে ইসলামী অনুশাসন, ইসলামী খেলাফতের যেই রাজ্যগুলো আছে, অনুশাসনগুলো আছে, এগুলো পরে ইতিহাস জানেন। এরপরে আপনি ইসলামের পক্ষে কথা বলেন, ইসলামের বয়ান দাঁড় করান, ইসলামের অবদান মানুষের সামনে তুলে ধরেন। পাশ্চাত্যবাদীরা কোনোদিন ইসলামের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।